চিকেন পক্স খুবই কষ্টদায়ক একটি রোগ। বাচ্চা এবং বড়রা সবাই কিন্তু এই রোগটিতে ভীষণ কষ্ট পেয়ে থাকেন। যদিও এই রোগটি 2 সপ্তাহের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়, কিন্তু যারা ভুক্তভোগী তারাই বুঝেন এই চিকেন পক্স হলে কতটা কষ্ট পোহাতে হয়। আজকের ভিডিওতে এই চিকেন পক্স নিয়ে আমি আলোচনা করব। চিকেন পক্স কীভাবে আমরা প্রতিরোধ করতে পারবো, আবার চিকেন পক্স হলে কিভাবে ট্রিটমেন্ট করব, কি খাবো না, গোসল করতে পারবো কি না, অথবা চিকেন পক্স হলে যে গর্তগুলো হয়ে যায় সেগুলো দূর করার কোনো উপায় আছে কি না, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। চিকেন পক্স এক ধরনের ভাইরাসজনিত রোগ। ভ্যারিসোলা জোস্টার নামক এক ধরনের ভাইরাস থেকে এই রোগটি হয়ে থাকে। ছোট বড় সবাই কম বেশি জীবনে কোনো না কোনো সময় এই রোগে আক্রান্ত হবেন অবশ্যই, কারণ এটি খুবই ছোঁয়াচে একটা রোগ। সাধারণত ঋতু পরিবর্তনের সময় এই রোগটি বেশি হয়। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তাছাড়া শীতের শেষের দিকে অথবা যে কোনো সময়ই সারা বছর এই রোগটি কম বেশি আমাদেরকে ভোগায়। চিকেন পক্স হলে প্রথম 1 থেকে 4 দিন তার হালকা হালকা ব্যথা থাকবে, শরীরে জ্বর হবে, মাথা ব্যথা থাকবে, ম্যাজম্যাজে ভাব থাকবে। 5 থেকে 10 দিনের মধ্যে তার শরীরে এক ঝাঁক পানির গোটা তৈরি হবে। পানির গোটাগুলো মুখে তৈরি হতে পারে, শরীরে তৈরি হতে পারে, কারো কারো মুখের ভিতরেও তৈরি হয়ে যায়। চিকেন পক্স হলে কি করবেন সেটা এখন বলছি। চিকেন পক্সের ট্রিটমেন্ট ক্ষেত্রে আমরা সাধারণত সিমটোমেটিক ট্রিটমেন্ট দিই। শরীরে ব্যথার জন্য নাপা ট্যাবলেট দিই। শরীরে যদি অতিরিক্ত চুলকানি থাকে সেক্ষেত্রে আমরা অ্যালার্জির ওষুধ তাকে দিয়ে থাকি। সেই সাথে মুখে যেহেতু এই সময় অনেক ধরনের ঘা হয়, মানুষ খেতে পারে না, তাই সেক্ষেত্রে খুবই হালকা নরম খাবার অথবা পানি জাতীয় খাবার বেশি বেশি করে খেতে হবে। ডাবের পানি, ফলের রস অথবা স্যুপ বেশি করে খাবে। সেই সাথে তাকে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে বেশি করে। অনেকে জিজ্ঞেস করেন যে চিকেন পক্স হলে নাকি বিভিন্ন ধরনের খাবার খাওয়া যায় না। এটা একদমই ভুল কথা। চিকেন পক্সের সাথে খাবারে কোনো রেস্ট্রিকশন নেই। তবে হ্যাঁ, একটা কথা আছে যে যাদের খাবারে অ্যালার্জি আছে, যেসব খাবারে অ্যালার্জি আছে সেই সব খাবার চিকেন পক্সের সময়টাতে তাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কেননা এমনিতেই চিকেন পক্স হলে শরীরে অ্যালার্জির পরিমাণ বা চুলকানিটা বেড়ে যায়। সেই সাথে আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে যে চিকেন পক্স হলে অনেকে বলে যে গোসল করা যাবে না। না, এটি ভুল কথা। আপনারা হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন, তবে এই সময় সাবানটা ব্যবহার না করাই ভালো। অনেকেই জিজ্ঞেস করেন যে চিকেন পক্স হলে যে গর্তটা হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয়। প্রথমেই বলে রাখি, চিকেন পক্স হলে যখন গর্তটা শুকিয়ে যায় সেটা আপনারা খোটাবেন না। সেই সময় যদি অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়েনমেন্ট বা অ্যান্টিস্কার্ডেল ওয়েনমেন্ট দেওয়া হয় সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যায়। সেই সাথে যদি চিকেন পক্স শুরু হওয়ার 24 ঘন্টার মধ্যে আমরা চিকিৎসা চালাতে পারি, তাহলে এই গর্ত হওয়া বা দাগ হওয়ার সম্ভাবনা বা র্যাশ হওয়াটা কিন্তু অনেকাংশেই কমে যায়। আর তারপরও যদি চিকেন পক্সের পরে একজন মানুষের মুখে অনেক ধরনের গর্ত থাকে, সেটা কিন্তু এখন ডার্মাটোসার্জন আছেন যারা, তারা খুব সহজেই দূর করে দিতে পারেন। বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক প্রসিডিওর এখন বের হয়েছে, ফিলিং করা যায়। এগুলো করে কিন্তু চিকেন পক্সের দাগটা এখন আমরা সহজেই দূর করতে পারি। তাই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। চিকেন পক্স যেহেতু কম বেশি সবাইকেই অনেক ভোগায়, তাই আমি এখন কথা বলবো চিকেন পক্সকে কিভাবে প্রতিরোধ করা যায়। চিকেন পক্সের ভ্যাকসিন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল আছে। এই ভ্যাকসিনটি আপনারা কেন দিবেন হচ্ছে এই কারণেই, কারণ চিকেন পক্স একবার হলে সেটা কিন্তু দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা কম। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে চিকেন পক্সের যে ভাইরাসটা সেটা আমাদের নার্ভ সেলে সুপ্ত অবস্থায় থেকে যায় এবং ফেভারিট কোনো কন্ডিশন পেলে সেটি আবার আমাদের শরীরে আক্রমণ করে। তখন দেখা যায় এক ঝাঁক পানির গোটা আমাদের শরীরের যে কোনো এক পাশে চলে আসে, হতে পারে সেটা মুখে, পিঠে অথবা পায়ে অথবা সারা শরীরে, এবং প্রচণ্ড ব্যথা হয়। এই কন্ডিশনটাকে বলা হয় হারপেস জোস্টার। খুব কম মানুষের ক্ষেত্রেই এই অবস্থাটা হয়। তবে হ্যাঁ, চিকেন পক্স দ্বিতীয়বার এভাবেই আপনাদেরকে আক্রমণ করতে পারে। তাই চিকেন পক্সের এই ভ্যাকসিনটা দিয়ে ফেললে এই হারপেস জোস্টার হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কিন্তু কমে যায়। কারা কারা এই ভ্যাকসিনটা দিতে পারবেন? যাদের বাচ্চা অথবা বড়
এই চিকেন পক্স এখনও একবারও আক্রমণ করেননি তারা কিন্তু এই ভ্যাকসিনটা দিতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, প্রেগন্যান্সিতে কিন্তু এই চিকেন পক্সের ভ্যাকসিন দেওয়া যাবে না, এবং কোনো মা যদি প্রেগনেন্ট হন এবং তার চিকেন পক্স হয় সেক্ষেত্রে কিন্তু তার কিছুটা ঝুঁকি রয়েছে। বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি হতে পারে অথবা মায়ের কিন্তু অকাল প্রসব হতে পারে। তাই কোনো প্রেগন্যান্সি মায়ের যদি চিকেন পক্স হয়ে তাহলে কিন্তু অবশ্যই তাকে ডক্টরের পরামর্শ মতো চলতে হবে। এই ভ্যাকসিনটা কারা কারা দিতে পারবেন না আমি একটু বলে দিচ্ছি। যাদের অ্যালার্জিক রিয়াকশন আছে, যারা প্রথমবার এই ভ্যাকসিনটি দেওয়ার পরে অ্যালার্জিক রিয়াকশন হয়েছে তারা কিন্তু আর চিকেন পক্সের দ্বিতীয় ডোজটি দিবেন না। যারা 1 মাসের মধ্যে কোনো ভ্যাকসিন নিয়েছেন তারা এই ভ্যাকসিনটা দিবেন না, 1 মাস পরে দিবেন। যারা রিসেন্টলি ব্লাড ট্রান্সফিউশন করেছেন অর্থাৎ রক্ত দিয়েছেন বা রক্ত নিয়েছেন তারাও কিন্তু 1 মাসের মধ্যে এই ভ্যাকসিনটি দিবেন না। তাছাড়া কম বেশি সবাই আমরা এই ভ্যাকসিনটি দিতে পারবো। চিকেন পক্স যেহেতু খুবই ছোঁয়াচে একটি রোগ এবং এটি কম বেশি সবাইকে আক্রমণ করে, তাই আমি চাবো তো আপনার বাচ্চার সুস্থতার জন্য, আপনার নিজের সুস্থতার জন্য চিকেন পক্স সম্পর্কে জানবেন এবং এই রোগটি হলে ভয় না পেয়ে ধৈর্যের সাথে মোকাবেলা করবেন।